হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু শুভজিৎ একাডেমি। আমাদের ডব্লিউবিজি রেজাল্ট বেরিয়ে গেছে, তো আমাদের বিভিন্ন স্টুডেন্টের সঙ্গে আমরা পরিচয় করছি। তো এখানে দেখতেই পাবে তোমাদের সমস্ত স্টুডেন্টের র্যাঙ্ক ভার্সেস মার্কস দেওয়া আছে। তো 129 থেকে স্টার্ট করে অলমোস্ট 28 স্টুডেন্ট আছে 2500-এর মধ্যে 30 স্টুডেন্ট। তো টোটাল 71 স্টুডেন্টের আছে। তো 80% অফলাইন স্টুডেন্টরা গভর্নমেন্ট কলেজ আশা করি পেয়ে যাবে। তো আমাদের সঙ্গে এখন আছে রোহান পারিয়া। রোহান, তোমার লাইফ নিয়ে আমরা ডিসকাস করব, লাইফে কিভাবে তুমি বড় হয়েছো, প্লাস তোমার আগের বছরে কিরকম র্যাঙ্ক ছিল। তো তুমি প্রথমে বলো লাস্ট ইয়ারে তোমার কত মার্কস আর র্যাঙ্ক লাস্ট ইয়ারে 48 সামথিং মার্কস ছিল এবং 12,000 সামথিং কাছাকাছি র্যাঙ্ক ছিল। 12,000? হ্যাঁ, লাস্ট ইয়ারটা অত ভালো করে দিতে পারিনি, কিন্তু এই ওটা কি বছর রানিং ইয়ারে ছিল? হ্যাঁ, ওটা রানিং ইয়ার ছিল। তারপরে কি করেছিল? তারপরে আমি এবছর ড্রপ নিয়ে যেই মেন্স এবং ডব্লিউবিজেই সব কিছু একসাথে ফোকাস করে পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে থাকি। তো এখন ডব্লিউবিজেইতে এই বছর পরীক্ষা ভালো এবং প্রায় 2 টাইমস কত মার্কস এসেছে? 100 মার্কস। 100। তো লাস্ট ইয়ারে কত ছিল? লাস্ট ইয়ারে 48। এখন তোমার ফিজিক্স কেমিস্ট্রি 958.33, ম্যাথে 42, অলমোস্ট 100। এই যে ডবল জাম্প করেছে এবছর, অনেক স্টুডেন্ট আছে যারা আমাদের কাছে স্টুডেন্টরা অ্যাডমিশন নিয়েছে, প্লাস যারা তোমার লেকচার দেখছে, মানে আজকে তোমার ভিডিও দেখছে, তো তাদের মার্কস 40, 45, 48। তাদের তুমি কি কি অ্যাডভাইস দেবে যাতে তো এরকম একটা ডবল জাম্প হোক? তাদের এমন অ্যাডভাইস দেবো যে ডব্লিউবিজেই আর জেই মেন্সের থেকে একটু ডিফারেন্স আছে, তো এইটা কভার করার জন্য যত বেশি ডিফারেন্সটা একটু বুঝি দাও। হ্যাঁ, যেমন ডব্লিউবিজেইতে ম্যাথের ওয়েটেজ বেশি এবং ডব্লিউবিজেইতে একটু টাইম কনস্ট্যান্ট বেশি থাকে, আর জেই মেনে সেই তুলনায় অনেকটা বেশি থাকে। ডব্লিউবিজেই থেকে জেই মেনে যেই ট্রানজিশনটার জন্য না যত বেশি সম্পূর্ণ হওয়া যায়, মক টেস্ট এগুলো দেওয়া উচিত ছিল। এগুলোই আমাদের ডবল জাম্পে প্রায় হেল্প করেছে। নেক্সট ইয়ার স্টুডেন্টদের ডব্লিউবিজিতে মক টেস্ট খুব ইম্পর্টেন্ট করবে। খুব মক টেস্ট। তো তোমার টোটাল মক টেস্টে এভারেজ স্কোর কত ছিল আর কতগুলো মক টেস্ট দিতে পেরেছি? আমি প্রায় 20 সামথিং মক টেস্ট দিয়েছিলাম এবং এভারেজ স্কোর 100 থেকে 80 এর মধ্যেই প্রত্যেকবার। 80 থেকে 100 এর মধ্যে? তার মানে তোমার এখানের পেপারের থেকে ডব্লিউজি পেপারটা ইজি লেগেছে? হ্যাঁ, প্রায় ইজি লেগেছে। আর তোমার ম্যারাথন ক্লাস বা পিওকিউ সলিউশন এগুলো তোমার কতটা হেল্পফুল হয়েছে, বা লেকচার? ডব্লিউবিজি পিআইকিউ সলিউশনগুলো অনেকটা হেল্প করেছে, কারণ যেই মেন্স থেকে ডব্লিউবিতে যখন আসছিলাম একটা ট্রানজিশনের সময় কোনো একটা স্টেপ দরকার ছিল, যেটা এই পিআইকিউ ম্যারাথন ক্লাসগুলো অনেকটা হেল্পফুল হয়েছে। আমাদের একাডেমি তোমার র্যাঙ্কের পিছনে কতটা মানে কতটা হেল্পফুল? তো হ্যাঁ, শুভজিৎ একাডেমিতে এসে তো অনেকটাই হেল্প হয়েছে, কারণ যেহেতু মক টেস্টগুলোর জন্য একটা ভালো প্ল্যাটফর্ম বা ভালো স্টেপ দরকার ছিল, এই মক টেস্টগুলো আমাকে এতটাই হেল্প করেছে যাতে মানে কি বলবো, অনেকটা প্র্যাকটিসের মধ্যে দিয়ে আমাকে এগুলোকে নিয়ে গেছে। এই জন্য অনেকটাই হেল্প করেছে শুভজিৎ একাডেমি র্যাঙ্কের পিছনে। আর তোমার ওই লেকচারগুলো কি কি তুমি দেখেছিলে? লেকচার আমি বিভিন্ন ধরনের পিআইকিউ সলিউশন এবং ওয়ান শট যেগুলো ফর্মুলা প্র্যাকটিস ছিল এগুলো অনেকটা দেখেছি, যাতে ডব্লিউবিজি এর আগে একটু নিজেকে প্রিপেয়ার করা যায় আরো ভালোভাবে যতটা সম্ভব। যেই মেনে কি হয়েছে তোমার কলেজ? যেই মেনে আমার আইএসটি শিবপুর কলেজ হয়েছে। আইএসটি শিবপুর কোন ডিপার্টমেন্ট? মেকানিক্যাল। তো তোমার এখন কি হলে তুমি শিফট চেঞ্জ করে দেবে? আমি যাদবপুরে চেষ্টা করব, মেকানিক্যাল যদি সেম ডিপার্টমেন্ট হয়ে যায় তাহলে ওখান থেকে আমি চলে আসব। ওকে। তো অল দ্য বেস্ট, তুমি আরো বড় হও, আর ডিপার্টমেন্ট হওয়ার সময় আমরা তোমার সঙ্গে আবার কথা বলে নেব। তো নেক্সট ইয়ারে যারা আছো তারা ভালো করে পড়াশোনা করো, ডবল জাম্প পসিবল। অনেক স্টুডেন্ট আছে যাদের ট্রিপল জাম্প হয়েছে, মানে মার্কস 3 গুণ বেড়েছে। তো সেই আন্দাজে র্যাঙ্ক কতটা আসেনি এবছর ইনফ্লেশনের জন্য জানা নেই কি হয়েছে এটা, বাট একটা অস্বাভাবিক একটা র্যাঙ্ক ডিস্ট্রিবিউট হয়েছে। তোমার এটা নিয়ে কোনো আক্ষেপ বা কষ্ট? আক্ষেপ তো একটু আধটু থাকারই কথা, কারণ র্যাঙ্ক ইনফ্লেশন এতটা আমরা কেউই এক্সপেক্ট করিনি, সবার কাছে এটা আনএক্সপেক্টেড। 100 মার্কসে লাস্ট ইয়ারে 500 র্যাঙ্ক হয়ে যাওয়া উচিত, তাহলে এটা হয়েছে 1500, তার মানে 3 গুণ। ঠিক আছে, তো যারা নেক্সট ইয়ার আছে তারা আরো বেশি মার্কস প্ল্যান করো, যে তোমাদের আরো বেশি মার্কস তুলতে হবে। পেপার ইজি হলে মার্কস বেশি তুলতেই হবে, পেপার টাফ হলে তখন মার্কস কম হবে। স্টুডেন্টদের একটাই কথা বলতাম যে যতটা সম্ভব মার্কসের টার্গেট না করে যতটা সম্ভব অ্যাটেম্প্ট করা যায় পরীক্ষার হলে বসে এবং ম্যাক টেস্টের ততটা বেশি করতে হবে চেষ্টা করো, তাতে তোমাদের সুবিধা হবে। ওইগুলো প্রথম থেকে ওকে প্ল্যান করতে হবে মক টেস্ট থেকে, যে আমি যতটা আমি পেরে এসেছি যত করা যায় যতটা। তোমার কোথাও মনে হয়েছে যে আমার কোথাও কোশ্চেন আমি আরো পারতাম বা সিলি মিস্টেক হয়েছে এরকম? হ্যাঁ, একটু আধটু মনে হয়েছে কিছু কিছু কোশ্চেন হলে বসে যে এটা আটকে ছিল, এটা হয়তো আমি আরো বেটার করতে পারতাম পরীক্ষা হলে। যেটা এক্সামের পর মনে হয়েছে যে সিলি মিস্টেক করেছি বলে আরো মার্কস কমে গেছে? হ্যাঁ, এক্সামের পরে এরকম কিছু কিছু কোশ্চেন ছিল, সেগুলো বেটার হতো আরো, যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি বেটার হবে এইগুলোকে। ওকে, টাটা। হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু শুভজিৎ একাডেমি। তো ডব্লিউবিজি খুব সুন্দর রেজাল্ট হয়েছে আমাদের ইনস্টিটিউট থেকে। তো আমাদের রেজাল্টের আমরা ডিটেলস অ্যানালাইজ করছি। তো তোমরা দেখতে পাচ্ছ লেফটে র্যাঙ্ক ভার্সেস মার্কস আছে। তো তোমরা 423, 602, 630, 714, 733, 782, 873, 974, অলমোস্ট আন্ডার 1000 নজন আছে। তো 28 স্টুডেন্ট আছে যারা যাদবপুর পাওয়ার মতো আছে, বাকি স্টুডেন্টরাও যাদবপুর পেয়ে যাবে যদি তাদের কোটা থাকে। অলমোস্ট 30 স্টুডেন্ট উইদাউট কোটা যাদবপুর পেয়ে যাবে, আর কোটা নিয়ে অলমোস্ট 35 প্লাস ওবিসি এবি নিয়ে 40 স্টুডেন্ট হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ আন্ডার 2500 এত স্টুডেন্ট আছে যাদের যাদবপুর ইউনিভার্সিটি শিওর হয়ে যাচ্ছে উইদাউট কোটা।
প্লাস উইথ কোটা কিছু এসসি স্টুডেন্টরা যাদবপুর পেয়ে যাবে। এরা যাদবপুর ছাড়াও সিইউ, কল্যাণী গভর্নমেন্ট কলেজ, জলপাইগুড়ি গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন নিতে পারবে। আর 9500 র্যাঙ্কের উপর নিচে যারা আছে তারা আদার গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন নেবে। আর কোটা স্টুডেন্টগুলো যাদের কোটা আছে এসসি, তারা কিন্তু যাদবপুরে অ্যাডমিশন হতে পারবে। তো তোমরা দেখতেই পাচ্ছ, তোমরা পড়াশোনা করো, অল দ্য বেস্ট।